আল্লাহ পাক বলেন, এর মুমিন, তিনটা প্রশ্নের জবাব হবে কবরে। মায়ার নবী বলেন, ওই কবরে তুমি যদি বাঁচতে চাও, চারটা বন্ধু নিয়ে কবরের মধ্যে যাও তোমার উপকারের জন্য। ওই অন্ধকার কবরে চার বন্ধু যাবে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নামাজ, তিন নম্বর রোজা, চার নম্বর যাবতীয় নেক আমল। যাবতীয় নেক আমল, এরে নবীর উম্মতির দল, ভালো করে বুঝরে মুমিন। এক নম্বরে কোরআন। দুনিয়াতে যদি বন্ধু না বানাও কবরে যাবে না। বাজারে তুমি যা মাছ কিনবা বাসায় তা পাইবা, যে মাছ তুমি কিনো না বাসায় তা পাইবা না। অতএব দুনিয়ার জমিনে যে আমল করবা, আমরণের পরে সে আমলের বরকত শুরু হয়ে যাবে। অতএব নবীর উম্মতির দল, জীবনটারে আল্লাহ বলেন, যারা গুনাহ করে করে ধ্বংস করেছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক সন্তান, এমন কোন গুনাহ নাই করে নাই, করতে করতে জীবনের একটা সিরিয়াল হয়ে গেল। মানুষ জবাই করা তার অভ্যাস, জবাই করতে করতে ৯৯টা পর্যন্ত জবাই করে ফেললো। গেল এবার নিজের মধ্যে অনুশোচনা আসলো, আমি কি এরকমই করব? এই বদনাম নিয়ে কবরে যেতে চাই না। এর থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়? চলে গেল একজন আল্লাহর বান্দার কাছে, বলেন, আমি ৯৯টা হত্যা করেছি, আমার নাজাতের কোন লাইন আছে নাকি? আল্লাহর বান্দা বলে, তোর মতো খারাপ আর আছে কে রে? তুই ৯৯টা সাইজ করলি, তুই আবার তওবা খুঁজতেছ? নাই, তোর কোনো রাস্তা নাই। তো যুবক কয়, রাস্তা যখন নাই তাহলে আপনারা রাইখে আর লাভ কি? ১০০ পূরণই করি। এবার আল্লাহর বান্দারে জবাই করে 100 পূরণ হয়ে গেল। চলছে রাস্তা দিয়ে, আল্লাহর বান্দা কয়, রে যুবক তুই কই যাও? বলে, আমি এক আল্লাহর বান্দার কাছে তওবার জন্য গেলাম, তিনি আমারে বয়ান উল্টা পাল্টা দিল, তাকেও আমি মেরে ফেললাম। তিনি বললেন, আমার নাকি তওবার দরওয়াজা খোলা নাই। আল্লাহর বান্দা বলে, না না, আল্লাহ পাক হলেন রহমান, আল্লাহ গফুর, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহর কাছে তওবার মতো যদি তওবা করতে পারো, দরজা খোলা আছে। কোথায় গেলে কিভাবে হবে? বলে, যাও অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার হাতে তুমি তওবা করে নাও। আল্লাহর বান্দা এবার কোরআন হাদিসের ইলম নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে গুনাহমুক্ত হয়ে জান্নাতে যাওয়ার নিয়তে তওবা করবে রওনা। প্রতি মাস মধ্যখানে যাওয়ার পর আজরাইল আইসা তার জীবনটারে নিয়ে গেল। এবার জাহান্নামের ফেরেশতারাও আসলো, তাকে নিয়ে যাবে জাহান্নামে। জান্নাতের ফেরেশতারাও হাজির হয়ে গেল, তাকে জান্নাতে নিবে। দুই দল ফেরেশতা, কেউ চায় জাহান্নামে নিবে, কেউ বলে জান্নাতে নিবে। জাহান্নামে কেন আসছো? বলে, এই বেচারা এমন কোন গুনাহ নাই, করে নাই, এই বান্দা গুনার কারণে জাহান্নামে যাবে। জান্নাতের ফেরেশতারা বলে, না, বান্দা তো গুনাহ থেকে তওবা করার পাক্কা নিয়ত করেছে, এজন্য আমরা জান্নাতে নিয়ে যাব। ঝগড়ার কোনো সমাধান নাই। আল্লাহ পাক কুদরতি জিম্মায় জিবরাইল আমিনের মাধ্যমে বলে, যাও ফয়সালা দাও। ওই যে আল্লাহর ওলির বাড়ি আর তার নিজের বাড়ির মাঝখানে দেখো কতটুক জায়গা, যেখানে সে ইন্তেকাল হয়ে গেল। এখান থেকে তার এলেমের দরজা, আল্লাহওয়ালার সোহবতের জায়গা কাছে নাকি বাড়িটা কাছে? যদি আল্লাহওয়ালার বাড়ি কাছে তো জান্নাতি, আর নিজের বাড়ি যদি কাছে হয় জাহান্নামে চলে যাবে। কিতাবে লেখে, আল্লাহওয়ালার বাড়িটা দূরে, বাড়ি নিজের বাড়ি কাছে ছিল। আল্লাহ কুদরতে মোহাব্বতের মায়ার কারণে আল্লাহ কয়, জিবরাইল আল্লাহর ওলির বাড়িটা কাছে করে দাও। এরে নবীর উম্মতের দল, তওবার দরজায় ফিরে আসো। কিসের দুনিয়ার বাহাদুরির যুবক? আজকে পায়ে হাত ধরে ধরে বুঝাই, তারপরও মানতে চাও না। বললেই বলো, টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে আমার শরীর গরম, লম্বা জামা পরা যাবে না, বিপদ। অথচ আমাকে এত গালি দেওয়ার পরে টুপিও ফালাইলাম না, দাড়িও কাটলাম না। কারণটা কি বাবা? এত কষ্ট করে লেখাপড়া করলাম, এরে
যুবক আল্লাহর গোলাম, ওরে পর্দার আড়ালের মা, অবৃদ্ধ বাবাজি, আমিও মায়ের সন্তান। এখানে কত ছাত্র হাফেজে কোরআন, বড় মুফতি সাহেব হয়ে পাগড়ি নিয়ে গেলেন, আজকে আপনাদের সামনে বড় বড় আল্লাহওয়ালাদের হাত দিয়ে বরকত নিল। ওরে আল্লাহর বান্দা, তারাও তো মায়ের সন্তান, তাদের মাও মা। ওরে পর্দার আড়ালের মা, তুমিও মা, হাফেজে কোরআনের মাও মা, তুমিও মা, আলেমের মাও মা, তুমিও মা, মসজিদের ইমামের মাও মা, তুমিও মা, খাজা মাইনুদ্দিন চিশতির মা একজন মা, তুমিও মা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও নারী, তুমিও নারী। ও পর্দার আড়ালের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? দুনিয়াটা কিছুই না রে বাবা। এরে যুবক, মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চাগুলো, তাকায় দেখ, যেই বাচ্চাগুলো এশার নামাজের আগে ঘুমায় যায় বাসায়, সকাল 10টার আগে উঠে না, মা নিজে খানা খাওয়ায় দেয়, গোসল করায় দেয়, কাপড় ধুইয়া দেয়, ওই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় আসিয়া পড়ে রাত্র 10টার আগে ঘুমায় না, ফজরের আজানের আগে 1 ঘন্টা আগে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল, নিজের হাতে খানা নেয়, নিজে কাপড় ধুইয়া দেয়, নিজে কষ্ট করে চলে। বাসায় খানার তরকারি ভালো না, খাবে না, মাদ্রাসার তরকারি খারাপ হয় কোনোদিন প্রতিবাদ করে নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত, ঢাকাতে আমিও মাদ্রাসার খেদমত করি, ওই মাদ্রাসায় রাতের বেলা বয়ান শেষ করে বাসায় ঢুকি, মাঝে মাঝে খোঁজ নেই কি হালাত। মাদ্রাসায় ঢুকে দেখি ছোট ছোট বাচ্চাগুলো সব ঘুমায় গেল, কেউ মশারি টানায় ঘুমায়, কম্বল লেপ গায়ে দিয়ে ঘুমায়, আবার কিছু বাচ্চা একটা লেপ নাই, কম্বলও নাই, একটা মশারিও নাই। জানতে পারলাম কি হালাত এমন কেন, জানতে পারলাম এই সন্তান বড় ইতিম, ওর মাও নাই, ওর বাবাও নাই। এরে নবীর উম্মতের দল, এত কষ্ট করে পড়ালেখা করে আলেম হবে, আল্লাহর পরিচয় নিয়ে কোরআনটা সিনায় রাখবে। এরে যুবক, তোমাকে বলছি না তুমি মাদ্রাসায় ঢুকে যাও, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি যা করো আমার নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগাও। ডানে বামে তাকায় দেখ, তোর কত বন্ধু বান্ধব খেলার মাঠে ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু ছিল, আজকে নাই। এরে আল্লাহর গোলাম, আজকে তোমার মতো যুবক ডানে বামে দাড়িওয়ালা নামাজের অভাব নাই রে বাবা। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? এরে আল্লাহর বান্দা, মনে করেছো কি কোরআন হাদিস মিথ্যা? হ্যাঁ পাবলিক, মিথ্যা। আল্লাহর নবী বলেন, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, আল্লাহর আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর আযাব সহ্য করার শক্তি কারো হবে না। দিনের বেলা সূর্য ছিল, গরম লাগে, রাতের বেলা গরম নাই, সূর্য নাই, এরপরও কেন ঘাম, ফ্যানের বাতাস। আল্লাহর নবী বলেন, ওই সূর্য হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে। বর্তমানে সূর্য একটা মুখ জমিনে ফিরিয়ে দিল, এই তাপমাত্রা আল্লাহর কুদরতের ফেরেশতা ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি দেয়। হাসরের ময়দানে আমার নবী বলেন, এই সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফিরিয়ে দিবেন। আল্লাহ বলবেন, মাথার উপরে নেমে যাও। সূর্যকে আল্লাহ বলবেন, সব তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে গুনাহগারের তার মগজগুলো টকবক করে ফুটবে, পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। গুনাহগারেরা ভয় পাবে, আলাদা হবে না। আল্লাহ তখন বলবেন, আমি কুদরতি ভাবে সব বান্দার থেকে ঈমানদারের বাছাই করে নিয়ে যাব, আর গুনাহগারগুলো আলাদা করব। আল্লাহর বাছুনি যখন শুরু হয়ে যাবে, গুনাহগারগুলো সব জাহান্নামের দরওয়াজায় গিয়ে উড়িয়ে পড়বে। আল্লাহ বলবে, হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। আল্লাহ কোরআনে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
এরে আল্লাহর গোলাম, চোখ দুটো বন্ধ করে দেখো, দুনিয়াতে মা আপন না, বাবা আপন না, ভাই আপন না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আযাব সহ্য করার শক্তি কারো হবে না রে মুমিন। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। মালিক, আমার মতো গুনাহগারের জমিনে কেউ নাই, তুমি ছাড়া কেউ জানে না আমি কত বড় জাহান্নামের আসামি। আয় আল্লাহ, আমি ক্ষমা চাই, জীবনটা চলে গেল, গুনাহের কাছেও যাব না। এতদিন নামাজ পড়ি না, আজকে থেকে নামাজ বাদ দিব না। মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, গুনাহের পথ থেকে ফিরে থাকবো, নবীর সুন্নতের জবাই করব না। আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের মুহাব্বত করে চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর মুহাব্বত নিয়া জাহান্নামের আযাবের ভয়ে যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদেরকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, গভীর রাতে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন। আয় আল্লাহ, বসারও জায়গা নাই, দাঁড়াবারও জায়গা নাই। কত দূর থেকে আপনার বান্দারা আসছেন। আয় আল্লাহ, একমাত্র আপনার মোহাব্বত, নবীজির মোহাব্বতের কারণে আসছে। দেওয়ার মতো কিছুই নাই রে আল্লাহ। আপনার দরওয়াজায় কোনোটার অভাব নাই। মেহেরবানি করে সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। দুদিন ব্যাপী মাহফিল আপনি কবুল করে নেন। ওদার মালিক, এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। ওলামায়ে হাজরাত পবিত্র জবানে যত কথা বলেছেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জীবনে একবার যদি হয় সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, এমন কোন গুনাহ নাই করি নাই রে আল্লাহ। এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। তওবার দরওয়াজায় ফিরে আসছে রে আল্লাহ। আপনার মতো দয়াময় কেউ নাই। মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নূরে মদিনা, এহসান সহ সমস্ত প্রতিষ্ঠান আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির খাঁটি আশিক উম্মত হিসাবে কবুল করে নেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলাম ও মুসলমান দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন।
এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আল্লাহ। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। ওলামায়ে কেরাম, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, রাজনীতিবিদ সবাইকে দেশ ও দিনের খাদেম বানায় দেন আল্লাহ। পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন মালিক। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। জালেম, দুশমন, মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আহলে হক, ওলামায়ে কেরাম সবাইকে এক নেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের নামে মুনাফিকি যারা করে তাদের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। ইসলামের নাম নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, পিরোজপুরের জমিনে প্রতিষ্ঠানকে আপনি উন্নতির রাস্তায় কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত দেশবাসীকে সুদমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। হালাল রিজিকের দরজা খুলে দেন। আয় আল্লাহ, ইহসানের সাথে যারা জড়িত সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। ওলামায়ে কেরাম সহ আমার প্রাণের ভাই মুফতি রাগিব হাসান সহ আপনি সবাইকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। দ্বীনের খাদিম হিসাবে কবুল করে নেন। পরস্পরে মোহাব্বতের মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বুঝে না বুঝার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কুদরতের নজর দিয়ে দেখেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ওরে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে সন্তান। ওই মা কত রাত ঘুমাইতে পারেন নাই। আমি অসুস্থ, মা সারা রাত আমাকে মাথার কিনারায় পাহারা দিয়ে কাটায় দিল। ওই মা কতদিন খানা নিয়ে খায় নাই, আমার কারণে খানা ঠেলে আমাকে নিয়ে চললেন। ও আল্লাহ, কুদরতের নজরে দেখেন কারা ইয়াতীম, গুনাহের কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন হে মালিক। আয় আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। এই ময়দানে কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা মুরব্বীদের আমিন কবুল করে নেন। যুবক ভাই, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন। মা বোনদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বানায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রতি বছরে মাহফিল কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আদর্শবান সন্তান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবার সবাইকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ।
সমাজের অশ্লীলতা অশ্লীলতার থেকে হেফাজত করেন আল্লাহ, অশ্লীলতা সমাজের সমস্ত গুনাহের কাছ থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দুশমন জালেম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন আয় আল্লাহ, নেক আমলের সহযোগী বানায় দেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন, ওলামায়ে কেরামদের কবুল করে নেন, ওলামায়ে কেরামদের পরামর্শে জীবনটা চালানোর তৌফিক দান করেন আল্লাহ। সবার দিলের ভিতরে কোরআন ও কোরআনওয়ালাদের মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। মাদ্রাসা ঘরের কাজ চলে, কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক অর্থের প্রয়োজন, আমরা অভাবী, আপনার কাছে কোনোটার অভাব নাই। দ্বীনের মহাব্বতে, নবীজির মহাব্বতে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.